হ্যালো, ওয়েলকাম টু ইনফাইনাইট ফিজিক্স। আজকের ক্লাসটা ক্লাস 7 থেকে 10 পর্যন্ত সব ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য, কিন্তু মূলত ক্লাস 9-এর জন্য। অর্থাৎ ক্লাস 9-এ আমাদের যে মূল অধ্যায়টা আছে, সেই মূল অধ্যায়টাকে জানতে গেলে আজকে আমাদের 1 থেকে 20 পর্যন্ত মৌলের পরমাণু ক্রমাঙ্ক এবং তার সাথে সাথে পারমাণবিক ভরটাও কিন্তু আমাদের জানতে হবে। তো আজকের ক্লাসটা মূলত সেটা, অর্থাৎ প্রথম 20টা মৌলের পারমাণবিক ভরটা আমরা ডিটেলসে জানবো এবং তার সাথে সাথে যেগুলো ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমগুলোকেও আমরা কিভাবে সহজে শর্ট ট্রিক্সের সাহায্যে জানবো। তো তার জন্য প্রথমে আমাদের এই ক্লাসটা মন দিয়ে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আমি চাইলে ক্লাসটা কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে বা গুগল থেকে একটা ইমেজ দিয়ে ছোট করে বলে দিতে পারতাম, কিন্তু আমি আশা করব তোমরা আমাদের সাথে সাথে আমার সাথে সাথে খাতা পেন নিয়ে বসবে, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই বোধগম্য হবে। তো চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। দেখো, আমরা সবাই মোটামুটি জানি হাইড্রোজেন থেকে শুরু করে ক্যালসিয়াম পর্যন্ত মোট 20টা মৌল আছে। সেই 20টা মৌলের পরমাণু ক্রমাঙ্ক কিন্তু আমরা সবাই জানি। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। যারা জানো না তারা কমেন্ট করবে, তাদের কাছে আমি স্পেশাল লিঙ্ক দিয়ে দেবো, তার কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। সেই লিঙ্কটা দিলে তোমরা একটা পদ্যের সাহায্যে, একটা ছড়ার সাহায্যে খুব সহজেই কিন্তু সেটা শিখতে পারবে 1 থেকে 20টা পরমাণু ক্রমাঙ্ক। এবার আসবো পারমাণবিক ভর। দেখো, দুটো জিনিস তোমরা গুলাবে না। পারমাণবিক ভর যেটাই, সেটাকেই আমরা বলি ভর সংখ্যা। ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা, এই দুটোর সমষ্টিই হলো ভর সংখ্যা। তো ক্লিয়ার? এবার আমাদেরকে জানতে হবে 1 থেকে 20 পর্যন্ত। তাহলে 1 থেকে 20 পর্যন্ত মৌলটা আমি লিখে নিচ্ছি পরপর। প্রথম আছে হাইড্রোজেন, তারপর আছে হিলিয়াম, তারপর আছে লিথিয়াম, তারপর আছে বেরিলিয়াম, তারপর বোরন, তারপর কার্বন, তারপর নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম আর ক্যালসিয়াম। এই আমাদের 20টা মৌল। এই 20টা মৌলের পরমাণু ক্রমাঙ্ক আমরা জানি, কারণ পরপর এই হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্কগুলো আমরা এইভাবে লিখলে 1 2 3, আচ্ছা লিখেই দিচ্ছি, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20টা মৌল এবং পরমাণু ক্রমাঙ্কগুলো হচ্ছে পরপর 1 2 3 4 করে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। কিভাবে মুখস্থ করবে যদি তোমরা না জানো, তাহলে কমেন্টে কমেন্ট করো, আমি তোমাদের এই পরমাণু ক্রমাঙ্ক মনে রাখার লিঙ্কটা দিয়ে দেব। এইবার দেখো, আমাদেরকে পারমাণবিক ভর জানতে হবে। তাহলে পরমাণু ক্রমাঙ্কটা আমরা একবার যদি জেনে নিই, পরমাণু ক্রমাঙ্ক 1 থেকে 20 পর্যন্ত পরপর। এইবার একটা সহজ জিনিস মনে রাখবে, পারমাণবিক ভরটা হলো যেটা ডবল, মানে যেটা জোড় সংখ্যা। 10টা 1 থেকে 20টা পরপর আছে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা আছে, 1 বিজোড় সংখ্যা, 3 বিজোড় সংখ্যা, এইভাবে আছে। বিজোড় সংখ্যাগুলো নর্মাল, বিজোড় সংখ্যাগুলো ডবল হয়ে 1 যোগ হবে, আর জোড় সংখ্যাগুলো জাস্ট ডবল হবে। ঠিক আছে? কি বললাম? জোড় সংখ্যাগুলো ডবল হবে, বিজোড় সংখ্যাগুলো ডবল হয়ে 1 যোগ হবে। ক্লিয়ার? তাহলে দেখো, এইবার আমাদের হাইড্রোজেন, এখানে কিছু কিছু জিনিস আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি। হাইড্রোজেনটাকে আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি। বেরিলিয়ামটাকে আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি। নাইট্রোজেনটাকে আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি। আর্গনটাকে আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি। আর ক্লোরিনটাকে আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি। এই স্টার মার্কগুলো মানে 3 2 5টা, এগুলো হচ্ছে ব্যতিক্রম। তো এইগুলোকে বাদ দিয়ে আগে আমাদের যেটা জোড় সেটা জাস্ট ডবল হবে,
যেটা বিজোড় সেটা ডবলের সাথে এক যোগ হবে। তো চোখ বন্ধ করে আমরা লিখে দিই। তাহলে দেখো হাইড্রোজেন, এটা স্টার মার্ক দেওয়া আছে, তাহলে এর দিকে তাকাবো না। হিলিয়াম 2, তাহলে 2 হলে জাস্ট ডবল হবে 4, ঠিক আছে। লিথিয়াম, লিথিয়াম আছে 3, তাহলে এটা কি হবে ডবল হয়ে 1, 3 2 6 1 7, বোঝা গেল কেন না বিজোড় সংখ্যা। তারপরে দেখো বেরিলিয়াম স্টার মার্ক আছে, এটাকে ছেড়ে দিলাম এখন। বোরন 5 আছে, তাহলে 5 মানে 11, 5 2 10 প্লাস 1 11। কার্বনের দেখো 6 আছে, তাহলে এটা 12। নাইট্রোজেন স্টার মার্ক আছে, এখন লিখলাম না। অক্সিজেনের 8 মানে জোড় সংখ্যা 16। ফ্লোরিন 9 বিজোড় সংখ্যা, তাহলে 9 2 18 প্লাস 1 19, ঠিক আছে। তারপরে নিয়ন জোড় সংখ্যা, তাহলে 20। সোডিয়াম বিজোড় সংখ্যা, তাহলে 11 2 22 1 23। ম্যাগনেসিয়াম জোড় সংখ্যা 24। অ্যালুমিনিয়াম বিজোড় সংখ্যা 27। সিলিকন জোড় সংখ্যা 28। ফসফরাস বিজোড় সংখ্যা 31। সালফার 32। ক্লোরিন লিখলাম না, আর্গনও লিখলাম না। পটাশিয়াম এটা হবে 19 2 38 প্লাস 1 39, আর ক্যালসিয়াম 20, তাহলে 40। ক্লিয়ার? এইবার দেখো এইগুলো যেগুলো লিখলাম না সেগুলো বাদ দিয়ে মোটামুটি যেগুলো লেখা হয়ে গেছে তোমরা 90% জেনে গেছো। যেগুলো জোড় সংখ্যা সেগুলো ডবল, যেগুলো জোড় সংখ্যা নয় সেগুলো বিজোড়। এইবার যেগুলো লিখলাম না সেইগুলোকে আমি লিখছি। দেখো হাইড্রোজেন, হাইড্রোজেনকে লিখলাম না, হাইড্রোজেনকে স্টার মার্ক দিয়ে রেখেছিলাম, এর পারমাণবিক ভর হচ্ছে 1, ঠিক আছে। বেরিলিয়ামকে লেখা হয়নি, বেরিলিয়াম দেখো নর্মাল 4, তাই তো, তাহলে এটা হয় কত 4 2 যোগ করলে 4 2 গুণে 8 হয়, কিন্তু 4 2 গুণে 8 হয়, এটা হবে 9, ঠিক আছে। তারপর দেখো নাইট্রোজেন বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা হওয়ার দরকার কত 15, কিন্তু এটা 14, ঠিক আছে। চলো তারপর ক্লোরিন, ক্লোরিনের 35 হয়, এটা অ্যাকচুয়ালি 35.5, ঠিক আছে, 35.5, ঠিক আছে, 35.5। তারপরে দেখো আর্গন, আর্গন হচ্ছে 38, তাহলে 18, 18 ডবল কত 36, কিন্তু এটা হচ্ছে 40, ঠিক আছে। তাহলে দেখো মোটামুটি তোমরা দেখে নিলে হাইড্রোজেনের 1, হিলিয়ামের 4, লিথিয়ামের 7, বেরিলিয়ামের 9, বোরনের 11, কার্বনের 12, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, ফ্লোরিনের 19, নিয়নের 20, সোডিয়ামের 23, ম্যাগনেসিয়ামের 24, অ্যালুমিনিয়ামের 27, সিলিকনের 28, ফসফরাসের 31, সালফারের 32, ক্লোরিনের 35.5, আর্গনের 40, পটাশিয়ামের 39, ক্যালসিয়ামের 40। এবার যেটা বলবো সেটা হচ্ছে ট্রিক্স, কিভাবে তোমরা মনে রাখবে যে স্যার এই যে 5টা ব্যতিক্রম এটা কিভাবে মনে রাখবে। তো এই 5টা ব্যতিক্রম মনে রাখার জন্য তোমাদের একটা লাইন মনে রাখতে হবে। তো যদি তোমাদের কেউ জিজ্ঞেস করে, তুমি ধরো কাউকে বলছো যে এই পারমাণবিক ভরের লিস্ট এইটা, তো তোমাকে ধরো জিজ্ঞেস করলো যে এর মধ্যে কেউ কোনোটা ব্যতিক্রম নেই, তো তুমি একটু হিন্দিতে অ্যান্সার দিলে হ্যাঁ বে ব্যতিক্রমটা আছে, হ্যাঁ বে, তুমি তাকে বলছো যে হ্যাঁ বে ব্যতিক্রম আছে, তো সে হ্যাঁ বে বলে কোনটা কোনটা ব্যতিক্রম আছে সেইটাকে বলছো। তাহলে সেন্টেন্সটা কি, সেন্টেন্সটা হচ্ছে সরি হ্যাঁ বে নাইট্রোজেন আর কি ক্লোরিন, এই আরটা হচ্ছে আর্গন, আরটা হচ্ছে আর্গন। তুমি বাক্যটা মনে রাখলে কি, তাহলে বাক্যটা হচ্ছে হ্যাঁ বে নাইট্রোজেন আর ক্লোরিন, তুমি তাকে একটু ঘ্যামে অ্যান্সার দিলে হ্যাঁ বে নাইট্রোজেন আর ক্লোরিন, ঠিক আছে। তো হ্যাঁ বে মানে হচ্ছে হ্যাঁ থেকে হাইড্রোজেন, বে থেকে বেরিলিয়াম, নাইট্রোজেন থেকে তো নাইট্রোজেন, আর মানে হচ্ছে আর্গন, আর মানে হচ্ছে আর্গন, আর ক্লোরিন তো ক্লোরিন।
তাহলে এই 5টা হচ্ছে ব্যতিক্রম। 5টা ব্যতিক্রম তোমাদের বলে দিলাম। হাইড্রোজেনের হচ্ছে 1, বেরিলিয়ামের কত 9, নাইট্রোজেনের 7 14 হওয়ার কথা, না সরি 15 হওয়ার কথা, এটা হবে 14, আর আর্গনের হবে 40, আর ক্লোরিনের হবে হচ্ছে 35.5। এই কটা হচ্ছে ব্যতিক্রম। বাকি সব এই কটা বাদ দিয়ে চোখ বন্ধ করে জোড় থাকলে কি করবে, জাস্ট ডবল, জোড়গুলো হচ্ছে জাস্ট ডবল 2 গুণ করবে, আর বিজোড়গুলোকে কি করবে, বিজোড়গুলোকে 2 গুণ করে +1 করবে, 2 গুণ করে +1 করবে। তো ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এই গেল আজকের ক্লাস। এবার তোমরা বলো যে ক্লাস 9-এর মোল অধ্যায়টা কারা কারা ডিটেলসে চাইছো। যদি মোল অধ্যায়টা তোমরা ডিটেলসে জানতে চাও, মানে কোনটা পারমাণবিক ভর, কোনটা আণবিক ভর, কোনটা গ্রামাণবিক ভর, কোনটা গ্রাম পারমাণবিক ভর, কোনটা মোল, কোনটা এএমইউ, কোনটা কত কেজি, এগুলো কিছুই বুঝতে পারছো না, তারা অবশ্যই কমেন্টে জানিও যে স্যার মোল অধ্যায়টা দরকার। তাহলে আমি খুব তাড়াতাড়ি মোল অধ্যায়ের ক্লাসটা নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ, টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ক্লাসে।